সচিবালয়ে রহস্যময় আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ 7 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের কাজের ক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। বিষয়টি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। সচিবালয়ে আগুন নিভে গেলেও এই আগুনের রহস্যের ধূম্রজাল কাটছে না জনমনে। আগুন লাগার পর নানা মহলে সৃষ্টি হয়েছে গুঞ্জন। কেউ বা বলছে পরিকল্পিত নাশকতা, আবার কেউ বা ধারণা নিচ্ছেন দুর্ঘটনা। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয় 5টি গেট বন্ধ রেখেই রাত থেকেই সেখানে প্রবেশের কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই পুরো সচিবালয় কাজের ক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা। অধিকাংশ ভবনেই বিদ্যুৎ না থাকার কারণে কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করেও করতে পারছেন না অফিস। এই সকালে আমরা স্টাফ গাড়িতে আসছি, আইসা দেখি সচরাচর গেট বন্ধ। কি হয়েছে, আগুন লাগছে ভিতরে। পরে এই গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে ভিতরে গেলাম, কিন্তু ওই বিল্ডিংয়ে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। বাট ওই বিল্ডিংটা নিরাপত্তার স্বার্থেই বা তদন্ত সাপেক্ষেই রেখা দিচ্ছে। এখন যা দেখলাম মোটামুটি বেশ কিছুই পড়ছে। ভিতরে অবস্থা 7 নম্বর ভবনে তো কাউকে ঢুকতে দিচ্ছে না, ওখানে তো টোটাল ব্যারিকেড দিয়ে রাখা। তো 3 নম্বর বিল্ডিং, 4 নম্বর, 6 নম্বর বিল্ডিং, এগুলোতে কাজ চলছে। এর আগে আগুন লাগার স্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।